হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের রেশনাল নাম্বার পার্ট 2 ক্লাস। আগের দিন আমি পার্ট 1 ক্লাস করিয়েছি, দেখে নিও, তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে রেশনাল নাম্বার ক্লাস পার্ট 1। যারা করোনি তারা ক্লাসটা করে নাও। চলো তাহলে আজকে শুরু করা যাক রেশনাল নাম্বার পার্ট 2। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রবলেম কি আছে। আজকের ফার্স্ট প্রবলেম তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের প্রবলেম ভালো করে পড়ে নাও, কি বলেছে একবার দেখো। মাধবী ইটস 1 ফুল বার অফ চকলেট। মানে কি, মাধবী একটা চকলেটের বার খেয়েছে। দেখো, ইংরাজির সাথে সাথে বাংলাতেও আসছে, তোমরা বাংলাটা একবার পড়ে নাও। কোশ্চেন যদিও ইংরাজিতেই আসবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতেও এনেছি কোশ্চেনটা, তো বাংলাতেও একবার দেখে নাও, দেখো তোমাদের সুবিধা হবে, বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে আমি ইংরাজিতে পড়েই তোমাকে বলছি। মাধবী ইটস 1 ফুল বার অফ চকলেট, মানে মাধবী একটা পুরো বারের চকলেট খেয়েছে। দেন সি ডিভাইডস অ্যানাদার ওয়ান ইন্টু 5 ইকুয়াল পার্টস অ্যান্ড ইটস 3 অফ দিস পার্টস। মানে কি বলেছে, মাধবী প্রথমে একটা 1 পার্ট খেয়েছে চকলেট, তাই তো। তারপর কি বলেছে, দেন সি ডিভাইডস অ্যানাদার পার্ট ইন্টু 5 ইকুয়াল পার্টস। মানে এইটার সাথে সাথে তার কাছে আরও একটা পার্ট আছে চকলেটের, সেই আর একটা পার্ট যেটা, সেটাকে সে 5টা ভাগে ভাগ করেছে। 5টা ভাগে যদি ভাগ করা হয় তাহলে এক একটা পার্ট কত হবে, এক একটা পার্ট দেখো 1/5 করে হবে। মানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, টোটাল 5টা পার্ট যোগ করলে টোটাল একটা বার চকলেট হবে। কি বলে সঙ্গে, এর মধ্যে এই এক পার্ট খাওয়ার সাথে সাথে আবার এই পার্ট থেকে এই 3 পার্ট খেয়েছে, তাই তো। তাহলে কি হচ্ছে, এই 3 পার্ট যদি খেয়ে থাকে তাহলে কত হচ্ছে, এই 3 পার্ট মানে 3 ইন্টু 1/5, মানে 3/5। এইটা তো খেয়েছেই প্রথমে, তারপর যে অংশটা খেয়েছে সেটা হচ্ছে 3/5 পার্ট, 3/5 পার্ট। তাহলে আমরা কি করব, টোটাল কত খেয়েছে মাধবী, 5 একে 5 আর 3 8, 8/5 পার্ট। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? ভালো করে ব্যাপারটা নোট করো। প্রথমে বলেছে এক পার্ট খেয়েছে, তারপর তার কাছে আরও একটা পার্ট আছে, তার মধ্যে 3 পার্ট খেয়েছে। বোঝা গেছে? টোটাল হচ্ছে 8/5 পার্ট। ঠিক আছে, তাহলে নোট করে নাও অ্যান্সার কোনটা আসছে, 8/5 পার্ট। 8/5 পার্ট কোথায় আছে, অপশানের কোথায় আছে, দেখো অপশান সিতে আছে 8/5, তাহলে অপশান সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? নোট করে নাও। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক তাহলে। নেক্সট প্রবলেম কি বলেছে, দুয়েরটা দেখো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, বাংলা ইংরাজি দুটো ভাষাতেই দেওয়া আছে, সুবিধা মতো পড়ে নাও। পুরো অঙ্কটাকে ভালো করে সময় নিয়ে পড়ো। কি বলেছে দেখো, বলেছে ইফ মাইনাস অফ 3/x ইকুয়াল টু x/27, তাই তো, তাই তো বলেছে মাইনাস অফ 3/x ইকুয়াল টু x/27, দেন দ্য ভ্যালু অফ x। কি বলেছে, মাইনাস অফ 3/x ইকুয়াল টু x/27, কি বলেছে x এর ভ্যালু বার করতে চেয়েছে, তাই তো। তাহলে আমরা x এর ভ্যালু বার করবো। x এর ভ্যালু বার করতে গেলে কি করব, আমরা কোনাকুনি গুণ করে দেবো, x আর x গুণ হয়ে যাবে x², আর এদিকে 3 আর 27, -3 আর 27,
ঠিক আছে, তাহলে -3 আর 27 কত হচ্ছে? -81। এক্স স্কোয়ার ইকুয়াল টু -81। এক্স ইকুয়াল টু তাহলে কী হবে? প্লাস মাইনাস √ওভার -81, তাই তো? কিন্তু দেখো এখানে অপশানগুলো কিরম দেওয়া আছে। অপশানে কি দিয়েছে? তোমাকে কিন্তু বলেনি যে এক্সের ভ্যালু বার করতে। কি বলেছে? এক্সের ভ্যালুটা কি হবে। অপশান কি দিয়েছে? এ দিয়েছে এ রেশনাল নাম্বার, বি এ কি বলেছে? নট এ রেশনাল নাম্বার। মানে এ বলেছে রেশনাল নাম্বার, বি এ বলেছে এটা রেশনাল নাম্বার নয়। মানে এই যে অ্যান্সারটা এক্স তোমার যেটা বেরোলো। সি এ কি বলেছে? সি এ বলেছে অ্যান ইন্টিজার, আর ডি এ বলেছে কি? এ ন্যাচারাল ইন্টিজার। ঠিক আছে, তাহলে এখানে যে এক্সের ভ্যালুটা বেরোলো, এটাকে আমরা যদি বার করি, মানে আরও যদি ভাঙি, তাহলে কি হতে পারে? এটা প্লাস মাইনাস যেরকম আছে √ওভার আমি -81কে কীভাবে ভেঙে নিতে পারি? দেখো 9 × 9 × -1, এটা আমরা লিখতে পারি। 9 9 81, 81কে -1 দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে? -81। এবার দেখো, তাহলে এখানে 9টা রুটের বাইরে বেরোবে, প্লাস মাইনাস যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম, রুটের বাইরে 9 বসালাম, রুটের ভেতরে কি রয়ে গেল? -1। এবার দেখো এরকম যে রুটের ভেতরে যদি মাইনাস থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বলতে পারি কি? রেশনাল নাম্বারও বলতে পারবো না, ন্যাচারাল নাম্বারও বলতে পারবো না। রুটের ভেতরে যদি কখনো মাইনাস থাকে, এটাকে মনে রাখবে, এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এটা তোমরা হায়ার স্টাডিজে গিয়ে পাবে। কিন্তু কমপ্লেক্স নাম্বার এখন তোমাকে চাইনি, তোমাকে অ্যান্সার কী চেয়েছে? বলেছে এটা কি একটা রেশনাল নাম্বার, না এটা একটা রেশনাল নাম্বার নয়, না এটা একটা ইন্টিজার, না এটা একটা ন্যাচারাল ইন্টিজার। তাহলে তুমি কি বলতে পারবে? এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে কি? রেশনাল নাম্বারও নয়, ইন্টিজারও নয়, আর ন্যাচারাল ইন্টিজারও নয় এটা। তাহলে কি বলতে হবে? ইট ইজ নট এ রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে অপশান কোনটা হবে? অপশান এ বি সি ডির মধ্যে কোনটা হবে? দেখো বি এ আছে, ইট ইজ নট এ রেশনাল নাম্বার। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এই যে -1 এলো, এই যে -1কে আমরা বললাম কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারকে কিন্তু কী দিয়ে ডিনোট করা হয় বলো তো? আই দিয়ে ডিনোট করা হয়। এটা তোমরা আরও হায়ার স্টাডিজে গিয়ে পাবে, আই দিয়ে ডিনোট করা হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের নেক্সট প্রবলেম। এটা হয়ে গেছে। কি বলেছে নেক্সট প্রবলেম? স্ক্রিনে দেখে নাও কি বলেছে, পড়ো আমার সাথে সাথে পড়ো। দেখো কি বলেছে। দ্য রেসিপ্রোকাল অফ -3/8 ইন্টু -7/13, তাই তো? কি বলেছে? দ্য রেসিপ্রোকাল অফ, রেসিপ্রোকাল মানে কি? মানে আমাকে যে অ্যান্সারটা বার করবো আমি, তার রেসিপ্রোকালটা আমার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো? তার মানে কি বলেছে? -3/8 -3/8 ইন্টু -7/13। দেখো এটাই বলেছে। এটাকে করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্রথমেই বুঝতে পারছো। কোনো কিছু কাটছে কি এখানে? কোনো কিছু কাটছে না। তাহলে কি হবে? উপরে উপরে গুণ করে দেবো। 3 7 21, নিচে 3 8 24 4, হাতে রইল 2, 8 1 8, 2 10, 21/104। এটা হয়ে গেল। আমাকে অ্যান্সার কি চেয়েছে? দ্য রেসিপ্রোকাল অফ এইটার, এর রেসিপ্রোকাল চেয়েছে। মানে কি? অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 104/21। বুঝতে পেরেছো? এর রেসিপ্রোকাল। বোঝা গেছে? তাহলে দেখে নাও 104/21 অপশন নাম্বার কিসে আছে? এ না বি না সি না ডি? কিসে হবে?
দেখো অপশান এতে আছে 104/21, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এখানে মেন জিনিসটা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকালটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এটা করে নিতে পারবে অঙ্কটা। এটা মনে রাখতে হবে যে এর যে অ্যান্সার বেরোচ্ছে তার রেসিপ্রোকালটা হবে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। বোঝা গেছে? চলো, হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 4 স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। ভালো করে পড়ো আগে কি বলেছে প্রবলেমটায়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো এটা একটা ট্রিক আছে, পড়া হয়েছে। দেখো কি বলেছে। বলেছে চুজ দ্য রেশনাল নাম্বার হুইচ ডাজ নট লাই বিটুইন রেশনাল নাম্বার -2/5 অ্যান্ড -1/5। -2/5 আর -1/5, মানে তোমাকে অপশান দিয়ে দিচ্ছে চারটে, যে এই চারটে অপশানের মধ্যে কোন নাম্বারটা এর মধ্যে আসে না, -2/5 থেকে -1/5 এর মধ্যে কোন অপশানটা আসে না। অপশান এতে কি দিয়েছে? -1/4। বিতে কি দিয়েছে? -3/10। সিতে কি দিয়েছে? শুধু 3/10 মানে +3/10। আর ডিতে কি দিয়েছে? -7/20। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা এর ভিতরে আসে না, হুইচ ডাজ নট লাই বিটুইন দিস নাম্বারস। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এই যে -2/5 আছে এটাকে আমরা দশমিকে করে নেব। দশমিকে করতে গেলে কি করতে হবে? দেখো এই মাইনাসটা এখানে চলে এলো, পয়েন্ট বসলো, পয়েন্টের জন্য এখানে 0, 5 4 20, তাই তো? তার মানে কি হলো? এটা -2/5 ইকুয়াল টু কত? -0.4। সেরকমই এটাও আমরা লিখতে পারি -0.2। এটা ভাগ করলে -0.2 আসবে। তাহলে কি হলো? -0.4 আর -0.2 এর ভিতরে এই চারটে অপশনের মধ্যে কোনটা আসে না। দেখো আমরা যদি -0.4 আর -0.2 এর ভিতরে কি কি নাম্বার আছে এগুলো দেখি, তাহলে চলো দেখে নেওয়া যাক এর ভেতরে কি কি নাম্বার আছে। আমরা যদি এইভাবে লিখতে থাকি 0.4 -0.3 এইভাবে আসবে, -0.2 -0.1, তারপর আসবে কি 0। এবার পজিটিভ শুরু হবে, মাইনাস হতে 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 0 এলো, তারপর আসবে পজিটিভ 0.1 0.2 0.3 এরকম আসবে। তাহলে আমাকে কি বলেছে? এই -0.4 আর 0.2 এর ভিতরে কি কি আছে দেখো। -0.3 এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা আছে অলরেডি এর ভিতরে, এইটা মানেই তো -0.3, এটা তো এর ভিতরে আছে, তাহলে এটা হবে না, প্রথমেই বুঝতে পেরে যাচ্ছি। তারপর দেখো -1/4, এটা মানে কত? -0.25 লিখতে পারি এটাকে আমরা। -0.25 কি এর ভিতরে আছে -0.4 আর -0.2 এর মধ্যে? তোমরা বলবে হ্যাঁ এটা তো এর ভিতরেই আছে। কিভাবে? দেখো -0.4 -0.3 -0.2, এখানে কি বলেছে? -0.25। তাহলে আমরা বলতে পারি যে -0.3 আর -0.2 এর মাঝখানে কোন একটা জায়গায় আছে এটা -0.25। এটাও এর ভিতরে আছে, এই নাম্বারটাও এর ভিতরে আছে, তাহলে এটা হবে না, এটাও হলো না, এটাও হলো না। তাহলে আমরা এই দুটো অপশান চেক করে নিয়েছি, এটাও নেই, এটাও নেই। এবার দেখো আমরা এটা চেক করি, -7/20। -7/20কে আমরা কি লিখতে পারি? মাইনাস অফ, এখানে পয়েন্টের জন্য 0, কি হচ্ছে?
0.35, এর ভ্যালু এটাই আসছে। মাইনাস অফ 0.35 কি এর ভেতরে আছে? বলো তো তোমরা দেখি, মাইনাস অফ 0.35 এর ভিতরে আছে কি নেই? অবশ্যই আছে। মাইনাস অফ 0.35 কোথায় আছে? দেখো, মাইনাস অফ 0.3 আর মাইনাস অফ 0.4, এর মাঝখানে কোনো একটা জায়গায় আছে এটা, মাইনাস অফ 0.35। তার মানে কি হলো? এই অপশানটাও হলো না আমাদের, তাই তো? এটা হলো না, এটাও হলো না, এটাও হলো না। তাহলে আমরা অনায়াসে বলে দিতে পারি যে এই অপশানটাই ঠিক। কিন্তু তবুও আমাদের চেক করে নেওয়া দরকার যে সত্যি সত্যি কি 3/10 এর ভেতরে আছে। 3/10 মানে কি? আমরা বলতে পারি 0.3। অনায়াসে দেখে নাও এখানে 0.3 আছে, যেটা হচ্ছে এই রেঞ্জের বাইরে। বুঝতে পেরেছো? তাহলে ভেরিফাইও হয়ে গেল আমাদের যে 0.3 এর বাইরে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে 0.3। কোন অপশানে আছে 0.3? সি এরটা। তাহলে সি হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে।